উত্তরায় হিজবুত তহিদের ইমাম হোসেন মোহাম্মদ সেলিম সাংবাদিকদের নিয়ে একটি গোল টেবিল বৈঠক করেন। তিনি বলেন, বিশ্বে আজ মানবাধিকার চরমভাবে বিপর্যস্ত। মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। বিশ্ব নেতারা মুসলিমদের উপরে যুদ্ধের নামে হত্যাযজ্ঞ চালাচ্ছে। বিশেষ করে গাজা, ইরান ও আফগানিস্তান, মায়ানমারে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। তিনি আরও বলেন যে হিজবুত তহিদের নামে নানাভাবে অপপ্রচার চালানো হচ্ছে এবং নানাভাবে হিজবুত তহিদের উপর অপপ্রচার অপব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং হিজবুত তহিদের উপর নানাভাবে হুমকি দামকি দেওয়া হচ্ছে। তিনি বলেন, হিজবুত তহিদের মূল উদ্দেশ্য হলো কোরআনের সুন্নাহর আলোকে রাষ্ট্র পরিচালনা করা, কোরআন সুন্নাহর মাধ্যমে দেশ পরিচালনা করা হিজবুত তহিদের মূল উদ্দেশ্য। কাউকে ছোট করে নয়, কারোর সাথে দ্বন্দ্ব নয় এবং সবাইকে সত্য ঘটনা প্রচার করার জন্য তিনি বলেন, হিজবুত তহিদের উপর যে অপব্যাখ্যা দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। হিজবুত তহিদ মূল ভিত্তি হলো ইসলামকে, সত্য ইসলাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সত্য ইসলাম রেখে গেছেন তা পুনরায় প্রতিষ্ঠিত। তিনি আরও বলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইসলাম প্রচার করেননি, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন, যুদ্ধ পরিচালনা করেছেন এবং ইসলামের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান রেখে গিয়েছেন। তাই আমাদের দাবি একটাই, কোরআনের আইন চালু করা, ইসলাম কায়েম করা। এখানে তো বলতে পারলেন না, এখানে বললেন কি আমরা নাকি আপনি তথ্য প্রমাণ সহ আমাকে যদি হাজির করেন আমার দলের তাহলে সেটা তো, কিন্তু আমার জানা মতে কিন্তু আমরা তাকে দেই, আমরা কিন্তু আইনের কাছে গিয়েছি, আমরা আইনের দাবি এই হচ্ছে কথা। যদি কোনো প্রমাণ থাকে আপনি দিয়ে আমরা সেটা স্টেপ নিব, এইগুলো একটা। আর একটা প্রশ্ন আপনি করেছিলেন, কোনটা যখন করেছিলেন, ও না শুধুমাত্র বিনিময় নিলে দিন থেকে আউট, আমরা সেটা বলিনি। আমরা বলেছি তাওহীদে না থাকলে দিন থেকে আউট। তাওহীদ মানে হলো কি, একমাত্র আল্লাহর আনুগত্য ছাড়া কারো আনুগত্য না করা। এটা যদি না থাকে তাহলে দিন থেকে আউট। এই জন্য আমি সূরা ইয়াসিনে উদার হতে হবে, আপনাদেরকে ইসলামের মৌলিক নীতির মধ্যে আসতে হবে। আমি বলি চরমনায় যদি এই উদ্যোগ নিয়ে থাকে ভালো তো, কিন্তু অতীতে চরমনায় যদি আমাদের নারীরা কেন কাজ করে এটার জন্য যদি ওনারা সমালোচনা করে, আশা করি এখন তারা বুঝতে পারবেন যে না আমরা বুঝতে পারি আমরা ভুল করেছি। এটা ভালো উদ্যোগ, চরমনায় নারীদেরকে এখন সামনে দিয়ে আমরা যদি কোনো অন্যায় করি সরকার আমাদেরকে আইনের আওতায় আনবে, কিন্তু আমরা এটা করি নাই। আমাদের উপরে দোষ চাপিয়ে দিয়ে আমাদের বাক স্বাধীনতা রুদ্ধ করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। কাজে আমাদেরকে আমাদের বাক স্বাধীনতা রক্ষার জন্য সারা দেশে যেন আমরা আমাদের বক্তব্য বলতে পারি। মসজিদে এটা আমরা উদ্বিগ্ন, আমরা প্রচন্ড রকমের আতঙ্কগ্রস্ত। যে কোনো সময় আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হতে পারে, আমাদের উপরে একটা মব তাণ্ডব চালাতে পারে। এরা অতীতে করেছে বিভিন্ন জায়গায়, আর সেটা তৌহিদি জনতার আড়ালে সেটা করতে পারে। তো আমরা এইটা ডিসি সাহেবকে বলেছি, ওসি সাহেবকে বলেছি, আমরা থানায় জিডি এবং লিখিতভাবে আমরা সেটা জানিয়েছি। তো এখন সরকারের সর্বোচ্চ জায়গায় আমরা জানানোর চেষ্টা করছি। আজকে যারা গণমাধ্যম কর্মী আছেন, এই গণমাধ্যম কর্মীদের কাছে আমার আবেদন, আমার আর্জি যে সেটা হচ্ছে এই পরবর্তীতে প্রত্যেকটা সাংবাদিকদের একটা করে সেট আমার পক্ষ থেকে আপনারা উপহার দিয়ে দেবেন। বিশেষ করে আমি যে রাষ্ট্র সংস্কারের যে প্রস্তাবটা আমি রেখেছি, এই প্রস্তাবটা আপনারা সবাই মিলে একটু পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন। কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে আমি সেটা পরবর্তী ইয়েতে আপনার সংস্করণে ঠিক করে নেব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, তাহলে সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখুক, সাবের রাখুক।